अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শোন, শিবাকে বলে ওর সমস্ত লাগেজ গেস্ট রুমে রেখে দে। আচ্ছা। আর সমর, চ তোকে গোটা বাড়িটা ঘুরে দেখাই, চ। তারপর বিজনেসের প্ল্যানিং কেমন চলছে বল। একটু দেখে হাঁটতে হয়তো শিবরাজ। দেখ, শুধু শুধু ধাক্কা খেলাম। ভুল হয়ে গেছে মালকিন, ক্ষমা করে দিন। সারা দিন ধরে তুই শুধু এদিক ওদিক ঘুরে বেড়াস। আমার কাছেও তো একটু এসে বসতে পারিস, দু চারটে কথাও তো বলতে পারিস আমার সাথে। ক্ষেতের আশপাশ থেকে আমি একটু ঘুরে আসি। যা। কি ব্যাপার, বাড়ির কোনায় এরকম ধুলো পড়ে আছে কেন? হ্যাঁ, তুই তো জানিস যে আমি বাড়ির একটা কোনাতেও ধুলো দেখতে পছন্দ করি না। আসলে মালকিন, খারাপ না লাগলে একটা কথা বলি দিদি, ঘরের কোনায় কোনায় নোংরা নয় পরিষ্কার করা যাবে, কিন্তু মানুষের মাথায় যে নোংরা জমে আছে সেটা কি করে পরিষ্কার করবে? মানে জয়ের বন্ধু সমর কিছুদিন এখানেই থাকবে। জয় আমাকে বলেছিল, কিন্তু তুই সোজা ভাবে বল। আমি কিছু বললেই তো তোমার আবার বুকে কি লাগবে দিদি? বাড়িতে কুমারী মেয়ে রয়েছে, এই অবস্থায় কোনো ছেলেকে এই বাড়িতে রাখা সমস্যাকে ডেকে নিয়ে আসার সমান হবে। আমার নিজের মেয়ের ওপরে পুরো ভরসা আছে। খুব সাধাসিধে তুমি, কনক নয়, ওই রোশনি। আমি নিজের চোখে দেখেছি দিদি, ভিজে গায়ে নির্লজ্জদের মতো দাঁড়িয়েছিল ওই ছেলেটার সামনে। একটু এদিক ওদিক হলেই বদনামের দাগ তো তোমার গায়েই লাগবে না দিদি? যদি তুমি বলো তবে উড়ন্ত পাখির পাখনার দিকে নজর রাখতে পারি আমি। না, কোনো প্রয়োজন নেই। তুই তো এই বাড়ির নিয়ম কানুন জানিস, তাই না? এই বাড়ির সম্মান নিয়ে ছিনিমিনিও খেলবে না, আর অন্য কেউ এই পরিবারের সম্মান হানি করার চেষ্টাও করবে না, তুইও না। আমি দেখেছিলাম তোর আর শিবরাজের মধ্যে যে কথা হচ্ছিল, মনে রাখবি তুই এই পরিবারের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারিস না। দিদি, এতদিন ধরে আমি বিধবা, তাও আবার তোমার স্বামীর জন্যে। চোখ হয়তো এদিক ওদিক গেছে, কিন্তু মনটা পরিষ্কারই গো। আর কিছু বলবেন? এই নাও তোমার টিপস। ধন্যবাদ। এটা রেখে দাও। আমি কি আলাদা নাকি তোমার ছোট মালিকের থেকে? ভালোবেসে দিচ্ছি যখন রেখে দাও। দেখুন, মালিক সাহেব আর আমার বাবা আমায় বলেছিলেন পরিশ্রমের বদলে যদি টাকা পাওয়া যায় তাহলে সেটা পারিশ্রমিক, কিন্তু তা না করে যা পাওয়া যায়
তাকে মানুষের দয়া বলে। পরিশ্রমের জন্য পারিশ্রমিক পেতে আমি অভ্যস্ত। এই বাবা তোকে মাথায় তুলে নাচে বলে নিজের পরিচয়টা ভুলে গেছিস তুই? তোর বাবা যখন জ্ঞান বিতরণ করছিল তখন তোকে এটা শেখায়নি নাকি যে মালিককে না বলতে নেই? শেখায়নি নাকি তোকে? ছোট মালিক, আপনি আমার বাবার সম্বন্ধে কিছু না বললে আপনার জন্য ভালো হয়। এই গরম অন্য কাউকে গিয়ে দেখাবি? তোর মতো রাস্তার লোকেদের মা বাবারাও রাস্তাতেই থাকে, যারা জন্ম দিয়ে ছেড়ে দেয় নিজেদের পরিচয়হীন বাচ্চাদের, যাতে তারা আমাদের মতো লোকেদের এখানে সেবা করতে পারে। এই নিজের চোখগুলো আর নিজের আওয়াজ দুটোই নিচে নামিয়ে রাখতে শেখ, কারণ জয় না শুনতে অভ্যস্ত নয়, আর আজ পর্যন্ত আমাকে কেউ না বলেওনি, বুঝলি? নয়তো এই জন্মেই আমি নরক যন্ত্রণা ভোগ করাবো তোকে। আরে ছাড় না ভাই, কেন ফালতু ঝগড়া করছিস? এই মেয়েটিকে? ওরই বোন। দুজনেই চাকর আমাদের বাড়ির, কিন্তু বাবার আশকারার জন্য দুজনেই আমাদের মাথায় চড়ে বসে। সে তুই যাই বলিস ভাই, দেখতে কিন্তু বেশ সুন্দর। তোদের মতো রাস্তার লোকেদের বাবা মারাও রাস্তার লোকই হয়, যারা জন্ম দিয়ে ছেড়ে দেয় নিজেদের পরিচয়হীন বাচ্চাদের, যাতে তারা আমাদের মতো লোকেদের এখানে সেবা করতে পারে। এই গ্রাম ছেড়ে তুই দূরে কোথাও চলে যা বাবা, আর আজকের পর এখানে আর কখনো ফিরে আসবি না। নিশ্চয়ই কোনো কথা আছে দাদা, তাই জন্যই তোমার চোখে জল। এমন কি বলে দিল ওই বাজে ছেলেটা, যার জন্য তুমি নিজের পায়ে কুড়ুল মারতে যাচ্ছিলে? কিচ্ছু হয়নি রশনি, তুই বৃথা আমায় নিয়ে চিন্তা করছিস। দেখছিস তো কাঠ কাটছিলাম আমি, তাই চোখে হয়তো কাঠের টুকরো পড়েছে, তাই জ্বালা করছিল আর জল বেরিয়েছে। আমিও তো দেখি তোমার চোখে কি এমন কাঠের টুকরো ঢুকলো যার জন্য তোমার চোখে জল চলে এলো। তোমার এখন বাবার কথা মনে পড়ছিল না? दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। রশনি, কখনো কখনো আমি এটা ভাবি যে যেটা হয়েছে সেটা যদি না হতো তাহলে সবকিছু কত ভালো হতো, তাই না?
তোকে এখানে এত কষ্ট পেতে দেখলে আমার বুকটা ছিঁড়ে যায়। একদিন তোর শৈশব ছিল, যে সময় আমি তোকে আগলে আগলে রাখার বড় চেষ্টা করতাম। আর আজকে তোর এই জীবন, যেখানে আমি তোকে কোনো সুখ দিতে পারছি না। কিন্তু আজ তোকে আমি কথা দিচ্ছি, যে সুখে তোর অধিকার ছিল, সেই সমস্ত সুখ সুদে আসলে আমি তোর কাছে এনে দেব রশনি। যাই হয়ে যাক না কেন, আমার বোনের জীবনকে আমি খুশিতে খুশিতে মুড়ে দেব। আজ কথা দিচ্ছি আমি। সম্মান তো তুমি আমাকে দাওই। যতদিন তুমি আমার সাথে আছো না, আমার কাছে সংসারের সমস্ত খুশি আছে। আর আমরা যেভাবে বেঁচে আছি না, তাতে আমার কোনো কষ্ট নেই। আর এটা কষ্ট কি, এটা তো আমার ভাগ্য যে আমি তোমার মতো একজন দাদা পেয়েছি। ভাগ্যবান তো আমিও। একটা কথা বলবো দাদা, তুমি বাবার কথা মনে করে এইভাবে কষ্ট পেও না। তোমার মনে আছে দাদা, হুলিমাসি সবসময় আমাদেরকে বলতেন যে আমাদের ছেড়ে চলে যায় না, সে সবসময় আমাদের আকাশ থেকে দেখে। আমার বেশি জোরে লাগেনি, আমি ঠিক আছি। আগে তুমি তোমার কাটার দিকে দেখো। আমাদের খুশিতে খুশি আর আমাদের কষ্টে কষ্ট পায় তারা। একদমই ঠিক বলেছিস তুই। আজ যাই হয়ে যাক না কেন, আমাকে ওকে দিয়ে কাজটা করাতেই হবে। তুমি এত বছর ধরে চেষ্টা করছো চাঁদনি, কিন্তু পরিণতি কি হলো? ও কিচ্ছু করবে না। এই, আজ ওকে আমার কাজটা করে দিতেই হবে। এই, এই, তাকা আমার দিকে। আমার ফুলি, এত জেদ করিস কেন? তুই যদি আমার কথা রাখিস, আমি তোকে ছেড়ে দেব। কেন এত কষ্ট করে বেঁচে আছিস বলতো? তোর সর্বনাশের দিন ঘনিয়ে আসছে। দিন গুনতে শুরু করে দে। সেই দিনটা আসতে আর বেশি দেরি নেই, যখন রোশনি আর শিবরাজ এ বাড়িতে আসবে নিজেদের অধিকার বুঝে নিতে।
চাঁদনি, আমার না ওকে দেখে ভীষণ ভয় করছে। ও বলছে যে তুমি নাকি তোমার পাপের ফল পাবে। কাজটা তো আমি হাসিল করবই। আমি কোনোদিন কি ভেবেছি যে তুমি এরকম একটা লোফার ছেলে? আরে কিন্তু কালকে আমি এই জন্য চুপ করেছিলাম কারণ ও আমার বাবার বিশ্বস্ত চাকর। যদি ও কিছু বলে দিত আমার বাবাকে, তাহলে তোমার এই গ্রামে থাকা আর আমার এই বাড়ি থেকে বাইরে বেরোনো মুশকিল হয়ে যেত। তুমি আমার পুরো কথাটা শোনো, আমি প্রমিস করছি আজকের পর থেকে আর কখনো এরকম হবে না। আমি বরং ওই শিবরাজের কাছ থেকে আমি তোমার পা ধরিয়ে ক্ষমা চাওবো স্যান্ডি। শুধু তুমি সম্পর্ক ভাঙার কথা বলো না স্যান্ডি, প্লিজ। হ্যালো হ্যালো স্যান্ডি, হ্যালো হ্যালো স্যান্ডি। ছোট মালকিন, না, ওখানেই দাঁড়াবে না। কেন? নিজের প্রাণ দিতে চলেছি আমি। আর তুমি জানো আমার মৃত্যুর কারণ কে হবে? তুমি। আজকে তোমার জন্য বাঁচতে চাই না আমি। না না মালকিন, না। ছোট মালকিন, এসব কেন? এসব বাচ্চাদের মতো কি করছেন আপনি? কেন করছেন এসব? না, ডাক্তারের কাছে যেতে হবে। ছেড়ে দাও আমাকে শিবরাজ, ছাড়ো। ছোট মালকিন, এসব গভীর ক্ষত হয়েছে, আমাকে বাঁধতে দিন, বাঁধতে দিন আমাকে। শিবরাজ, ছাড়ো আমাকে, আমি বলছি। কানে কালা নাকি? শুনতে পাচ্ছ না তুমি? ছাড়ো আমাকে শিবরাজ, আমি বাঁচতে চাই না। আপনি কবে থেকে হয়ে গেছেন ছোট মালকিন? যে মা বাবা আপনাকে এত যত্ন করে বড় করছে, একবার তো তাদের সম্বন্ধে ভাবতে পারতেন। কি প্রমাণ করতে চাইছেন আপনি? হ্যাঁ, তুমি সেই মানুষ যার জন্য আমার সম্পর্ক ভেঙে গেছে। তোমার জন্য স্যান্ডি ছেড়ে দিয়েছে আমাকে। খুশি এবার তুমি? এবার খুশি তো? ছোট মালকিন, এটা খুশি হওয়ার মতোই সত্যি। হ্যাঁ, আমি সত্যি খুশি হয়েছি। মালকিন, ও আপনার যোগ্য নয়। না আপনার যোগ্য, না আপনার এই চোখের জলের, না আপনার এই শরীরের রক্তবিন্দুর। তুমি কে আমাকে এটা বলে দেওয়ার যে আমার যোগ্য কে আর কে নয়? হ্যাঁ, বলো, কে তুমি? কে তুমি?
আমি কে? আমি হলাম সেই যার চিন্তা আর যার সততা শুধুমাত্র এই বাড়ির ভালো চায়। ছোট মালকিন, আমি খুব ভালো করেই জানি ওই ছেলেটা আপনার যোগ্য নয়। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে প্রমাণ দেব। এগুলো সত্যি নয়, এগুলো মিথ্যে। না ছোট মালকিন, এটা মিথ্যে নয়। মালকিন, এটা আমার ধর্ম। এটা আমি কথা দিয়েছিলাম যে এই বাড়ির সমস্ত মালিকের হ্যাঁতে হ্যাঁ মেলাবো। কিন্তু আজ আমি আপনার কাছে শুধু নাই বলবো। আমি আমার কাছের বন্ধুকে বলেছিলাম ওর ওপর নজর রাখ। সেই আমাকে এই সমস্ত ছবি পাঠিয়েছে। এই ছেলেটা আপনার মতো অনেক মেয়েকে তার ভালোবাসার মিথ্যে জালে ফাঁসিয়ে রেখে তাদের থেকে টাকা আর গয়না চাইতে থাকে। আর যখন সেই স্বার্থ শেষ হয়ে যায় না, তখন তাদেরকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। আমি আপনাকে এই ছবি দেখাতেই আসছিলাম, কিন্তু আপনার কাছে আসার আগেই আপনি এবার আপনি নিজেই সিদ্ধান্ত নিন যে এই ছেলেটা আপনার যোগ্য। আপনি ওর জন্য আপনার জীবন দিতে যাচ্ছিলেন।